ওহো, ৯টা বেজে গেল। হে হে, বাজার যেতে হবে তো। কিন্তু আমার তো আজ পকেট ফাঁকা। সেদিন রবি কেটে টাকা ধার দিলাম, বলল টাকা ফেরত দিয়ে যাবে। কই এখনো তো দিয়ে গেল না। যাই তো, ওর বাড়ি থেকে গিয়েই বরং টাকাটা নিয়েই আসি। আরে ভানু, তুই এখানে কি করছিস? রবির বাড়িতে চা দিতে গেছিলি? না ভম্বল কাকা, আমি চায়ের পয়সা চাইতে এসেছিলাম গো, কিন্তু বাড়িতে ঢুকতেই তো পারলাম না। বাড়ির দরজার সামনে একটা কুকুর পুষেছে, যে গেলেই মনে হয় খেয়ে ফেলবে আমাকে। ও, তাহলে তোর পয়সাও বাকি রেখেছে। আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, রবিকে দেখাচ্ছি মজা। আমার নামও ভম্বল সরকার। আমি আমার টাকা ফেরত নেবই, সে যতই কুকুর আনুক। তাও আবার সুদে আসলে নে। তুই কাল এই সময় এখানে আসবি, তোর টাকাটাও নিয়ে যাবি। ব্যাটাদের হেভি জব্দ করেছি, টাকা চাইতে আর আসতে পারবে না। যা ভুলু আছে। কই হে রতন, একটা ভালো দেখে মুগুর দে তো দেখি, যেন শক্তপোক্ত হয়, বুঝলি? আচ্ছা গো ভোমল দাদা, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য একটা মুগুর নিয়ে আসছি। দেখবে কেমন শক্ত। এই দেখো গো ভোমল দাদা, এই মুগুরটা খুবই শক্তপোক্ত। আচ্ছা বেশ, তবে এই মুগুরটাই আমাকে দে। আর কত পয়সা হলো বল দেখি। তবে হ্যাঁ, মুগুরটা যেন ভালো হয়, নইলে কিন্তু। আরে ভম্বল কাকা, এই মুগুরটা এনেছো কেন গো তুমি? হ্যাঁ, এই মুগুরটা এনেছি। এটা দেখি এবার পয়সা না দিয়ে কি করে যায়। ওরে বাবা, এ আবার মুগুর এনেছে কেন? মুগুরের বাড়ি যদি দুম দুম করে দেয়, উড়ি বাবারি। এই মুগুরটা বুঝলি খুবই শক্তপোক্ত আর খুবই ভারী। পিঠে যদি কারোর পড়ে না, তার পিঠ আর আস্ত থাকবে না, বুঝেছিস? এইটা কাজ হয়েছে। ওরে বাবা, বুলু পালিয়েছে। এবার আমাকে ওদের টাকাগুলো দিয়ে দেওয়াই ভালো, নইলে খুব অবস্থা খারাপ হবে। এ নাও ভম্বল দাদা, টাকাটা দিতে একটু দেরি হয়ে গেল। এ নাও, তুমিও ভানু নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, চললাম তবে। জয় ভম্বল কাকার জয়, জয় ভম্বল কাকার জয়। ভম্বল কাকা, তুমি যদি না থাকতে আমি এই টাকা মনে হয় আর পেতাম না। ও যদি বুনো ওল হয়, আমি তাহলে পাকা তেঁতুল। ও ভয় দেখানোর জন্য কুকুর এনেছিল, আর আমি তার জন্য মুগুর আনলাম।